হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আপনি দেখতে পেলেন আপনার পরিচিত এই পৃথিবী সম্পূর্ণরূপে বদলে গেছে। আপনার গ্রামে শত্রুপক্ষের আক্রমণ কিংবা প্রাকৃতিক দুর্যোগের কোনো চিহ্ন না থাকলেও এখন এই গ্রামে আর কোনো মানুষ কিংবা পশু পাখি জীবিত অবস্থায় নেই। লেক নায়স ডিজাস্টারের বেঁচে যাওয়া মানুষগুলোর গল্প কিন্তু ঠিক এমনটাই। 1986-এ আফ্রিকার ক্যামেরুনের একটি লেকের নিচে ম্যাগমা চেম্বার থেকে ভলকানিক ফল্টের ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছিল। সম্পূর্ণ লেকের বিপুল পরিমাণে চাপ এবং লেকের পানির নিচে ঠান্ডা তাপমাত্রার কারণে এই কার্বন ডাইঅক্সাইড বাইরে না বেরিয়ে এসে লেকের নিচেই জমা হতে থাকে। কোনো প্রাকৃতিক পরিবর্তন যেমন ভূমিকম্প কিংবা ভূমিধসের কারণে এই তাপমাত্রা ও চাপের পরিবর্তন ঘটে এবং প্রায় 30 থেকে 40 বছর ধরে জমে থাকা 1.6 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড এক রাতেই লেকের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসে। যেহেতু কার্বন ডাইঅক্সাইড বাতাসের থেকে ভারী, তাই এই কার্বন ডাইঅক্সাইড বাতাসের সাথে মিশে না গিয়ে পাহাড়ের পাদদেশের গ্রামগুলোর দিকে ধাবিত হয়। নওস লেকের আশেপাশের গ্রামগুলোর মানুষ যখন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, তখন তাদের আশেপাশের বাতাসই পরিবর্তিত হয়ে যায় বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে। যেহেতু কার্বন ডাইঅক্সাইড গন্ধহীন, স্বাদহীন এবং অদৃশ্য একটি পদার্থ, তাই গ্রামবাসীর কেউই এই বিপদের কোনো আঁচই করতে পারেনি। সেই এক রাতে ওই গ্রামের প্রায় 1700 মানুষ এবং 3000-এরও বেশি পশু পাখি মারা যায়। তবে কিছু মানুষ যারা ওই গ্রামের শেষ প্রান্তে ছিল অথবা উঁচু জায়গায় অবস্থান করছিল, তারা কেউ কেউ এই ট্র্যাজেডি থেকে বেঁচে যায়। পরবর্তীতে কখনো যেন এই ঘটনাটি না ঘটে, তাই এখন এই লেকে কন্ট্রোল গ্যাস নিষ্কাশন ব্যবস্থা চালু আছে। আমাদের দেশে দিঘি এবং পুকুর নিয়েও কিন্তু কিছু ভৌতিক গল্পের চালু আছে। আসলে কি এগুলো ভূতের কাজ নাকি এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, এগুলো কিন্তু আমাদের খুঁটিয়ে দেখা উচিত। এমন ইনফরমেটিভ ফ্যাক্টের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।